খেয়াল করে দেখো কি বলছে, ইট ওয়াজ এস্টিমেটেড। খেয়াল করো, আমি এটা অনেকবার বলছিলাম। দেখো ইট ওয়াজ এস্টিমেটেড। ওয়াজ হচ্ছে বিভার্ব, এস্টিমেটেড আছে দেখো V3। ওয়াজ হচ্ছে বিভার্ব। আমি বিনয়ের সাথে বলবো প্লিজ 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 একটু শেয়ার করে দাও, তাহলে ধামাকা একটা লাইভ সেশন তোমাদের উপহার দেব ইনশাআল্লাহ। সেটা দেখো ইট ওয়াজ এস্টিমেটেড, আমি অনেকবার বলছিলাম, এই কথাগুলো বারবার শুনবা। তুমি আমার ক্লাস করলে দেখবা রিভিশন হয়ে যাবে। বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয় অ্যাক্টিভ, আর বি ভার্বের পরে যদি V3 থাকে এটা বেসিক্যালি হয় প্যাসিভ। এই কথাটা সেই দিনের ক্লাসে অনেক সুন্দর করে একদম ক্লাসের শুরুতে বুঝাইছি, রাইট? এই কথাগুলো বুঝাইছি না বলো? তাহলে বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে অ্যাক্টিভ, আর বি ভার্বের পরে V3 প্যাসিভ। ইট ওয়াজ এস্টিমেটেড, ধারণা করা হয় বলতে পারবা, ইহা ধারণা করা হয় বা ধারণা করা হয়, দ্যাট। এরপরে কি বলছে, 1 লাখ পিপুল আছে, পিপুল। তাহলে পিপুল হচ্ছে কাউন্টেবল নাউন, পিপুল হচ্ছে কাউন্টেবল নাউন। ভালো করে খেয়াল করে দেখো, পিপুল হচ্ছে কাউন্টেবল নাউন। পিপুল কে নাউন, কাউন্টেবল নাউন। তাহলে এখানে মাস আসার কোনো সুযোগ নাই, নো চান্স, নো চান্স, মাস আসার কোনো সুযোগ নাই। মোর আসবে না, তারপরে এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাপ্রোপ্রিয়েটলি এটা হচ্ছে অ্যাডভার্ব, আসবে অ্যাজ ম্যানি অ্যাজ, অবশ্যই আসবে হচ্ছে অ্যাজ ম্যানি অ্যাজ। 2 নম্বরে কি বলছে দেখেন, প্রাইসেস। ভালো কথা, প্রাইসেস হ্যাভ ইনক্রিজ। আচ্ছা, আমি যদি বলি আমার একটা কথা বলো তো, দ্য প্রাইস অফ, মনে করো এরকম একটা বললাম, প্রাইস দেখে আমার একটু মনে হইলো, সেটা হচ্ছে দ্য প্রাইস, মনে করো দ্য প্রাইস অফ, মনে করো রাইস। হ্যাঁ, দ্য প্রাইস অফ রাইস ইজ ড্যাশ। অপশন এ রাইজিং না রেইজিং, বলো তো কি হবে? রাইজিং হবে না রেইজিং হবে? জাস্ট দুটা, প্রাইস দেখে আমার একটু মনে হলো আর কি। হ্যাঁ, দ্য প্রাইস অফ রাইস কি হবে? রেইজিং হবে না রাইজিং হবে? দেখেন অনেকেই উত্তর করতেছেন রেইজিং। কোনোভাবেই রেইজিং হবে না, কোনোভাবেই হবে না। মনে রাখবেন, দাম বাড়ে, কয়েকটা জিনিস অটোমেটিক্যালি বাড়ে। সূর্য ওঠে, প্রতিদিন ভোরের সূর্য ওঠে। তাহলে আবারও মনে রেখো, সূর্য ওঠে, কয়েকটা জিনিস খুব ভালো করে মনে রাখবা। একটা মনে রাখবা, সূর্য ওঠে, দ্য সান রাইজেস। তারপরে মনে রাখবা, দাম বাড়ে, সূর্য ওঠে দাম বাড়ে। এরপরে মনে রাখবা, তাপমাত্রা বাড়ে, সূর্য ওঠে দাম বাড়ে, তাপমাত্রা বাড়ে। এরপরে মনে রাখবা, বন্যার পানি বাড়ে, বন্যার কি বাড়ে? পানি বাড়ে। এই সবগুলো বাড়াতে মনে রাখবা হচ্ছে রাইস, নট রেইজ। সব সময় মনে রাখবা রাইস। রাইস হচ্ছে, মনে রাখবা রাইস হচ্ছে তোমার ইনট্রানজিটিভ ভার্ব, রাইস। আর রেইজ হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব। আবারও বলি, রাইজ হচ্ছে তোমার ইনট্রানজিটিভ ভার্ব, রেইজ হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব। কথা বুঝছো কিনা? আচ্ছা, এরপরে কি বলছে দেখো, আচ্ছা সরি, প্রাইসেস হ্যাভ, দেখো এটা আছে প্লুরাল, তাই দেখো ভার্ব হইছে প্লুরাল। সাবজেক্ট হচ্ছে প্লুরাল, দেখো ভার্ব হইছে প্লুরাল। তো এগুলো তো ভুলে গেলে হবে না। ইনক্রিজ V3, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাই। আচ্ছা, বেড়েছে বাই 300%, 300%। তাহলে দাম বেড়েছে তোমার 300%। কথা বুঝতেছো কিনা? তাহলে এখন তোমরাই বলো, হোয়াট উইল বি দ্য অ্যান্সার? অ্যাজ মাস অ্যাজ হবে না অ্যাজ ম্যানি অ্যাজ হবে? বলো, প্রাইসেস হ্যাভ ইনক্রিজ বাই অ্যাজ মাস অ্যাজ হবে না অ্যাজ ম্যানি অ্যাজ হবে? অবশ্যই তোমার অ্যাজ ম্যানি অ্যাজ হবে। অ্যাজ ফিউ তো এখানে দরকার নাই, সো মাচ দরকার নাই। ব্যাপারটা হচ্ছে তোমার মাস আর ম্যানি। যদি কাউন্টেবল নাউনের সেন্সটা বোঝায় তাহলে হবে অ্যাজ ম্যানি অ্যাজ, আর যদি আনকাউন্টেবল নাউনের সেন্সটা বোঝায় তাহলে হবে অ্যাজ মাস অ্যাজ। সো অ্যান্সার হবে অ্যাজ মাস অ্যাজ। 3 নম্বরে কি বলছে দেখো, আই হ্যাভ। ভালো কথা, আই হ্যাভ ইন্টারেস্ট। মনে রাখবা, ইন্টারেস্ট। আচ্ছা, এটা নাউন হয়, মনে রাখবা এটা নাউন হয়, এটা আবার ভার্ব হয়। এটা নাউন হয়, এটা হচ্ছে আবার ভার্ব হয়। সো আই হ্যাভ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, আই হ্যাভ ইন্টারেস্ট। আচ্ছা, তাহলে এখানে দেখো অ্যানিটা হবে না, বেসিক্যালি অ্যানিটা বসে হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্স অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বেসিক্যালি বসে। আচ্ছা, এরপরে দেখো আছে নান ইন্টারেস্ট আসলে হয় না। নান একটা প্রোনাউন, এটা ডিটারমিনার না, এটা নান একটা প্রোনাউন, নো ওয়ান প্লাস নান একটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, এবার হতে পারে দেখো সাম, এবার হতে পারে হচ্ছে নো, সামও হতে পারে নো হতে পারে। তাহলে আই হ্যাভ সাম ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার না আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার? এটা 24তম বিসিএসের প্রশ্ন, 24তম। এখন ইন্টারেস্ট থাকলে তো আর বলার দরকার নেই, নর্মাল সেন্সে কিন্তু দেখো দুইটাই হয়।
বি নাম্বার সামটা হয় আবার নোটা হয়, ভালো করে খেয়াল করে দেখো, সামও হয় নো হয়। তো নর্মালি তোমরা মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ তো করতে চাও না, তখন নর্মালি কি বলো, নো ইন্টারেস্ট, ওকে না? তাহলে আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, আমাদের এই ব্যাপারে আসলে কোনো ইন্টারেস্ট নাই। কথা বুঝতে পারছি? সো সাম হবে না, কিছু আগ্রহ হয় না, কোনো আগ্রহই নাই। ওকে, কিছু আগ্রহ ব্যাপারটা আসলে খুব শ্রুতি মধুর শোনায় না। আই হ্যাভ সাম ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, সো এটা কেমন যেন একটু বিদঘুটে শোনায়। আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, আমার কোনোই আগ্রহ নাই, ছবি দেখার আগ্রহ নাই, বিয়ে করা তো পরের কথা। সো সবকিছু মিলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে সাম শব্দটা আসলে অর্থপূর্ণ হচ্ছে এই নো শব্দটাই হবে অ্যান্সার, নান হবে না, অ্যান্সার হবে নো। আচ্ছা, 4 নম্বরে কি বলছে দেখো, a person of dash is may suffer from defects of vision মানে হচ্ছে দৃষ্টি শক্তি, ডিফেক্ট মানে হচ্ছে ত্রুটি বা সমস্যা, অফ ভিজন মানে দৃষ্টি শক্তিতে ভোগে। আচ্ছা, তাহলে এ পারসন অফ ড্যাশ এজ, খেয়াল করে দেখো, এ পারসন অফ ড্যাশ এজ। আচ্ছা, এখানে যদি একটু কনফ্লিক্ট, এভরি এজ, প্রতি এজের মানুষ কি, প্রতি এজের মানুষ কি দৃষ্টি শক্তির মানে দৃষ্টি যে দৃষ্টিপাত বা দৃষ্টিশক্তি এটা সমস্যায় ভোগে না? থ্যাংক ইউ, 405 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে এভরি এজ দিলে তো হয় না। সার্টেন শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সার্টেন। সামেজ শব্দটা দিলে হয় না, সামেজ শব্দটা দিলে দেখো অর্থ হয় না, মানে এ পারসন অফ সামেজ বলতে আসলে কি বোঝাচ্ছে আই ডোন্ট নো। এ পারসন অফ সামেজ দ্বারা কি বোঝাচ্ছে আই ডোন্ট নো, সামেজ। তাহলে আমার কাছে মনে হচ্ছে অ্যানি এজ, যে কোনো বয়সে, বর্তমানে ছোট ছোট বাচ্চারাও, যদিও প্রশ্নটা একটু হচ্ছে নিয়মের ব্যতিক্রম, ছোট ছোট বাচ্চারাও দেখবা এখন হচ্ছে চশমা পড়তে হয়, কেননা বাপ মায়েরা ছোটবেলা থেকে কি দিয়ে রাখছে, মোবাইল দিয়ে তাদের মনে করো যা মানে ক্ষতি করার করে দিচ্ছে। সো আমার কাছে সার্টেন এজ না হয়ে এটা এখানে মনে হচ্ছে অ্যানি হবে। এ পারসন অফ অ্যানি এজ মে সাফার, তারা সাফার করতে পারে, ভোগান্তির শিকার হতে পারে, ফ্রম থেকে ডিফেক্টস অফ ভিজন মানে হচ্ছে দৃষ্টিশক্তি বা চোখের দৃষ্টিশক্তির বা ত্রুটিগুলো থেকে তারা কি হতে পারে, তোমার হচ্ছে ওই সাফার বলতে ভুগতে পারে। সার্টেন অ্যাডজেক্টিভ, সার্টেন এজ, বাচ্চারা সার্টেন এজ বলতে যেটা বোঝায় বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা সমস্যা, সেটা হলো যে দাড়ি টুপি রাখবো কখন, 50-60-এর পরে, মানে আগে যত আকাম কুকাম এই কাম ওই কাম সব কইরা বাংলাদেশে মুসলিমদের মধ্যে দাড়ি টুপি, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে একটা প্রবণতা আছে, দেখবা যে দাড়ি টুপি রাখতে হয় নাকি শেষ বয়সে। মৃত্যু কি শেষ বয়স দেখে না, যে কোনো সময় আসে। তো চোখের দৃষ্টি সমস্যা, এটা কি একটা নির্দিষ্ট গ্রুপ, ধরো 50 থেকে 60 এমনটা হয়, সার্টেন বসানো এখানে ভুল তা না, এটা অ্যাডজেক্টিভ বসতে পারে, কিন্তু অর্থের দিক দিয়ে দেখো প্রশ্নটাতে সার্টেন তুমি দিতে পারো, তো প্রশ্ন হচ্ছে এটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে, অর্থাৎ যে 50 থেকে শুধু 60 বছরের রোগীরাই আই হাসপাতালে যায়, ইট ডাজন্ট মিন আর এর বয়সের বাইরে কখনো কারো কি হয় না, অসুখ হয় না। ডায়াবেটিস রোগটা আগে বয়স্ক মানুষের হতো, এখন কি বয়স্ক আছে? তোমার বন্ধু 28 বছর বয়স বা 22 বছর বয়স, গিয়ে দেখো তারও ডায়াবেটিস। কথা কি বুঝছো বাচ্চারা? আচ্ছা, এরপরে কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। উই রিসিভড, খেয়াল করে দেখো, রিপ্লাই কিন্তু নিজেও একটা ভার্ব, রিপ্লাই হচ্ছে নিজেও একটা ভার্ব। ইয়েস, সার্টেন হচ্ছে অ্যাডজেক্টিভ, সমস্যা নাই, সার্টেন বসতেই পারে, সার্টেন একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে অর্থপূর্ণ ভাবে সার্টেন আসে না। তাহলে উই রিসিভ ড্যাশ রিপ্লাই, আমরা রিপ্লাই কিন্তু একটা ভার্ব, এখানে দেখো রিপ্লাইটা হচ্ছে নাউন। আচ্ছা, রিপ্লাই এখানে কি নাউন, ভালো কথা, রিপ্লাইটা এখানে নাউন। এরপরে দেখো, খেয়াল করে দেখো, উই রিপ্লাই নো, নান তো দরকার নাই, নান। নট মনে রাখবে অ্যাডভার্ব, নট অ্যাডভার্ব, নট সবসময় অ্যাডভার্ব। ইজ নট, এরপরে মনে রাখবা আর নট, এরপরে মনে রাখবা হ্যাজ নট, মানে নট যার সাথে থাক মনে রাখবে অ্যাডভার্ব। ধরো নতুন একটা ভার্ব আবিষ্কার হয়েছে, নতুন অক্সিলারি ভার্ব, মুন্ডি নট, এই যে লাস্ট একটা নাম পেল মুন্ডি নট, এই নট হচ্ছে যার সাথেই বসবে, নট একটা বেসিক্যালি অ্যাডভার্ব। নট সবসময় মনে রাখবা, নট একটা অ্যাডভার্ব, নট কি অ্যাডভার্ব। আচ্ছা, ভালো কথা, তাহলে এখানে নট আসবে না, নাথিং একটা প্রোনাউন, নান আর নাথিং ইনডিফিনাইট প্রোনাউন।
নান আর নাথিং হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন, অ্যান্সার হবে নো, নো রিপ্লাই। খেয়াল করে দেখো, ইয়েস। 6 নাম্বার কি বলছে, উড ইউ লাইক, খুব ভদ্রচিত একটা এক্সপ্রেশন। তুমি যদি কাউকে খুব বিনয়ের সাথে একদম কার্টেসি মেনটেন করে মানে কি বলতে পারো হচ্ছে তোমার কোনো কিছু অফার করতে পারো, তাহলে বলবা উড ইউ লাইক, উড ইউ লাইক, আপনি কি দয়া করে কাপ চা খাবেন, আপনি কি দয়া করে এখন বাইরে যাবেন, মানে আপনি জিজ্ঞাসা করতেছো আর কি, হ্যাঁ, খুব ভদ্রচিত ভাবে আর কি কাউকে, হ্যাঁ, 100টা শেয়ার হয় না। নটের পরে নট তো আমি বলছি নট, নট একটা অ্যাডভার্ব, নটের পরে অ্যাডজেক্টিভ তো আমি এরকম বলি নাই, নট একটা অ্যাডভার্ব। আচ্ছা, উড ইউ লাইক ড্যাশ চিকেন, উড ইউ লাইক ড্যাশ চিকেন, কি করে দেখো, উড ইউ লাইক ড্যাশ চিকেন, তুমি কি কোনো মানে কিছু চিকেন পছন্দ করবা, এটা এ হবে, এ চিকেন হবে না, ওয়ান চিকেনও হবে না। এবার বলেন এনি হবে নাকি সাম হবে, নট অলওয়েজ অ্যাডভার্ব, এটা বলছি, নটের ব্যাপারে বলছি, নট, নট অলওয়েজ অ্যাডভার্ব, নট অলওয়েজ কি অ্যাডভার্ব বলছি, ভালো করে বুঝতে হবে তো। নট যার সাথেই বসুক, নট যার সাথেই বসুক, নট কি একটা অ্যাডভার্ব, সাম হবে না এনি হবে, বই দেখে উত্তর দিলে হবে না, সাম হবে নাকি এনি হবে। আচ্ছা, উড ইউ লাইক সাম চিকেন, তুমি কি কোনো কিছু চিকেনের মধ্যে কোনোটা তুমি পছন্দ করবা, গিভ সাম অপশন, ওকে, চিকেনের মধ্যে তুই কি তুমি কোনো কিছু প্রকাশ করবা। আমি একটু কনফিউশন বলে রাখি, সেটা হচ্ছে তুমি যদি ক্লিপসটা ফেলে দেখবা সেখানে বলা আছে সাম হচ্ছে অ্যাফার্মেটিভ আর এনি হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ, ওকে। সো এই কারণে দিস কোশ্চেন আই জাস্ট সার্চিং দ্য এক্সপ্লেনেশন বাট আই স্টিল ডোন্ট গো ইট। সো এই প্রশ্নটা উত্তর আপাতত তোমরা সামনে রাখো, বাট এই প্রশ্নের ব্যাখ্যাটা আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের দিব সঠিকভাবে। এখন যেটা দিলাম তুমি বিভিন্ন সোর্স থেকে জানবা, আমার তোমার মনে হবে যে আমি ভুলভাল বলছি। সো ইট ইজ বেটার টু সারেন্ডার দেন গিভ দ্য ভুলভাল অ্যান্সার, ভুলভাল উত্তর দেওয়ার চেয়ে সারেন্ডার করা ভালো, কারণ যাওয়ার সীমাবদ্ধতা আছে। সাম চিকেন, ওকে, সাম চিকেন হতেই পারে। এরপরে আসো হচ্ছে 7 নাম্বারটা। 7 নাম্বার বলছে দেখো, ক্যান আই ড্যাশ মিল্ক ইন মাই কফি প্লিজ, ক্যান আই টেক some milk in my coffee please। আচ্ছা, milk in my coffee please, তবে একটু খেয়াল করে দেখো প্লিজ, ওকে, আই আন্ডারস্ট্যান্ড এটা সাম হবে, সাম হবে কেন, এটা হচ্ছে তোমার ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে সাম বসানো যাবে। ইয়েস, আই গট ইট, ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট। মাস হবে না, মাস কফি, কখনো আমরা অধিক দুধ, একটা ছোট কাপে তুমি অধিক দুধ, মাস মিল্ক তুমি প্রচুর মিল্ক নিবা, এটা হতে পারে না। গ্রামাটিক্যালি হয়, গ্রামাটিক্যালি লিটিলও হয়, মাসও হয়, গ্রামাটিক্যালি 3টাই হয়। সত্যি কথা হচ্ছে গ্রামাটিক্যালি 3টাই বসানো যাবে। আবার বলতেছি, ইয়েস, প্রথম বাক্যের ব্যাখ্যাটা পেয়ে গেছি। আসো, আমি প্রথম বাক্যের ব্যাখ্যাটা পেয়ে গেছি, কেন সাম হবে, এনি হবে না, কারণ উড ইউ লাইক সাম চিকেন, এটার উত্তর হবে ইয়েস অথবা কি হবে নো। সো ইয়েস বা নো জাতীয় প্রশ্নের ক্ষেত্রে তুমি সাম ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। ইন্টারগেটিভ সেন্টেন্স হলেও তুমি সাম ইউজ করতে পারো। আবার বলতেছি, ইন্টারগেটিভ সেন্টেন্স হলেও তুমি সাম ইউজ করতে পারো। ওকে, ডান। তাহলে উড ইউ লাইক সাম চিকেন, আপনি কি কোনো চিকেন খাবেন, অ্যাজ সেম অ্যাজ, আপনাকে মানে চিকেন খাবেন বলতে ধরো খাবার খাইতেছে, আমি কি আপনাকে আর কিছু চিকেন দিব, ইয়েস। এরপরে বলতেছে, খেয়াল করে দেখো, ক্যান আই হ্যাভ সাম মিল্ক ইন মাই কফি প্লিজ, আমি যেখানে গেছি দাওয়াত খাইতে, সেখানে গিয়ে আমি বলতেছি আমার কফি থেকে আমি কিছু দুধ পেতে পারি, ক্যান আই হ্যাভ, আমি নিতে পারি। সো এটা হচ্ছে তোমার ইয়েস নো কোশ্চেন, সো অ্যান্সার হবে কি সাম, ইয়েস, এটা হবে সাম, ইয়েস, সাম হবে, সাম, ইয়েস, অবশ্যই সাম হবে। এরপরে 8 নাম্বার দেখো, 8 দেয়ার, বরাবরের মতো বলছিলাম দেয়ারটা হচ্ছে একটা অ্যাডভার্ব, দেয়ার কি অ্যাডভার্ব। এরপরে দেখুন এটা আছে সুগার, এই সুগারের কারণে মূলত ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, কারণ সুগার হচ্ছে আনকাউন্টেবল নাউন, সুগার হচ্ছে আনকাউন্টেবল নাউন, সুগার। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, প্রথম কথা হচ্ছে এর কারণে সি নাম্বারটা বাদ যাবে, কারণ সুগার আনকাউন্টেবল নাউনের আগে এন বসে না। কতবার বলছি বলতো, এ বা এন হচ্ছে সাম্প্রদায়িক ডিটারমিনার, এ বা এন হচ্ছে সাম্প্রদায়িক ডিটারমিনার, এরা শুধুমাত্র কাউন্টেবল নাউনের আগে বসে। তারপরে আনকাউন্টেবল ডিটারমিনার, এরাও সাম্প্রদায়িক,
এরাও একটা নির্দিষ্ট নাউনের আগে বসে। যারা উভয় নাউনের আগে বসে এরা হচ্ছে অসাম্প্রদায়িক ডিটারমিনার, ডুয়েল ডিটারমিনার বা এরশাদ কাক্য ডিটারমিনার। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করো এখানে আছে হচ্ছে সুগার ইন দ্য হাউস। সো হাউস হাউস, সো উই হ্যাভ টু গো আউট অ্যান্ড বাই। খেয়াল করো তাহলে there is some sugar in the house অথবা no sugar in the house by any। না, আমার কাছে মনে হচ্ছে কেন জানি বি নাম্বারটা অ্যান্সারটা মনে হচ্ছে ভালো লাগতেছে। বি, তোমাদের অ্যান্সার কি বলো তো? ইয়েস, বি। তাহলে এই যে দেখো এটা মেলে বলতেছে there is no sugar in the house so we have to go out and buy some। আমরা কিছু সুগার কিনবো। কথা বুঝাইতে পারছি? না না, এ নাম্বারটা হবে না। বাই এনি, আমরা যে কোনো সুগার কিনবো। যে কোনো সুগার হয়, আমাদের কোনো সুগার নাই এই কারণে আমরা কিছু সুগার কিনবো। এটা অর্থপূর্ণ। শুধু এই শূন্যস্থান পূরণ করে কানা হাফেজের মতো গেলে হবে না। শার্টেরও দুইটা হাতা, প্যান্টেরও দুইটা হাতা। শার্ট যদি নিচে পড়ো, প্যান্ট যদি ওপরে পড়ো, প্যান্ট তো মাথায় ঢুকবে, বডিতে নামবে না। তুমি শূন্যস্থান পূরণ করলা, ফ্লাড লাইটের মতো দিলা, বাক্যটা পূরণ হলো। অর্থপূর্ণ হলো কিনা দেখবা না, এই বাক্যটাকে ভাবো না। এই বাক্যটা হচ্ছে বিগেস্ট সোর্স অফ ট্রান্সলেশন। আমাদের যেতে হবে কিছু চিনি কিনতে। না, দেয়ার ইজ নো সুগার ইন দ্য হাউস, বাসায় কোনো সুগার নাই। সো উই হ্যাভ টু গো, ইয়েস যেতে হবে। গো আউট, আউটটা হচ্ছে অ্যাডভার্ব। আউটটা অ্যাডভার্ব, মনে রাখবে। প্রেপোজিশন, প্রেপোজিশন একা থাকলে, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। এটা সবাই লেখো, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। সবাই কমেন্ট করবা, প্রেপোজিশন, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। প্রেপোজিশন, প্রেপোজিশন, প্রেপোজিশন একা থাকলে কি হয় বলো? অ্যাডভার্ব হয়। খুব ভালো করে খেয়াল করে দেখো। ইয়েস, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। ওকে, আরো অনেক কিছু শেখাবো রে পাগলা, এই কথাগুলো বারবার পাবি। দেখ ডি নাম্বারটা হবে না। এনি সুগার কিন্তু হতেই পারে, এনি হইলো এনি সুগার। দেম দ্বারা আপনি কারে বুঝাচ্ছেন? দেম তো হবে না, সুগার তো আনকাউন্টেবল নাউন। আপনি তো শুধু বসাইলে হবে না রে বাবা, আপনাকে বুঝে শুনে বসাইতে হবে। বারবার বলতেছি শুধু শূন্যস্থান পূরণের মোহ করেন না, বাক্যটা বোঝার চেষ্টা করেন। 9 নাম্বার কি বলছে? while there is dash single newspaper। এখানে no one হবে না, এটাও হবে না। নট হচ্ছে একটা অ্যাডভার্ব। এখানে আমরা বলতে পারি নো সিঙ্গেল, একমাত্র ডিটারমিনার আছে হচ্ছে নো। সো অ্যান্সার হবে নো। ওকে, এরপরে কি বলছে খেয়াল করে দেখো। টুডে, আচ্ছা টুডে পিপল, খেয়াল করে দেখো টুডে পিপল। আচ্ছা টুডে পিপল, এখানে অনেকগুলো গল্প জড়াই আছে। আমাকে তোমরা এই টুডে পিপল ইজের সাবজেক্টটাকে, ইজের সাবজেক্টটা বের করে দিতে পারবা? এই বাক্যের ভিতরে কত প্যাচ আছে জানো? এই বাক্যের ভিতরে প্যাচটা আমি তোমারে বলি। এই পর্যন্ত মনে করো নাই, এই পর্যন্ত যদি না থাকে তাহলে এই বাক্যটা বের করা খুবই সহজ। এই পর্যন্ত যদি প্যাচ না থাকে তাহলে বাক্যটা বোঝানো খুবই সহজ। ধরো এই পর্যন্ত বাক্যটা নাই, রাইট? আচ্ছা ধরো নাই। এবার দেখো এই গ্রেট ডিল হবে না, এটা বেসিক্যালি এরপরে আনকাউন্টেবল বসে। এটা আমরা দেখছিলাম এর আগে একটা পর্বে দেখছিলাম। নাম্বার অফ বলে কিছু হয় না, নাম্বার অফ বলে কিছু হয় না। এই দুটাই কিন্তু হয়, দুইটাই কিন্তু হয়। এখানে ম্যানিও হয়, এখানে ম্যানি পিপলও হয়, আবার এখানে দা নাম্বার অফ হয়, দা নাম্বার অফ পিপলও হয়। কেননা ম্যানির পরে হচ্ছে তোমার নাউনটা প্লুরাল, ম্যানির পরে নাউনটা প্লুরাল। আবার দা নাম্বার, এই প্রশ্নটা খুবই সুন্দর, দা নাম্বার অফ এর পরেও নাউনটা প্লুরাল। এখন আমি যদি তোমাকে বলি বলো তো ম্যানি পিপল ইজ হবে না আর হবে? তুমি বলো ম্যানি পিপল ইজ হবে না আর হবে? ম্যানি পিপল কি হবে? আর হবে। এই কারণেই সি নাম্বারটা হবে না, কেননা এখানে ইজ হবে। ইজ কেন হবে? ভালো করে শোনো, এ নাম্বার অফ এর পরে নাউন হয় প্লুরাল কিন্তু ভার্ব হয় প্লুরাল। আর দা নাম্বার অফ এর পরে নাউন হয় প্লুরাল কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। এই কারণে 100% হবে এখানে দা নাম্বার। এই ম্যানি হবে না, হবে দা নাম্বার অফ পিপল। এই যে দেখো ইজ বিগার বড় দেন দ্যাট অফ 30 ইয়ার্স অ্যাগো। এখানে আছে খেয়াল করো হু,
এই হু দ্বারা বোঝাচ্ছে পিপল হু এনজয় ক্রিকেট, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে দেখো এনজয়ের সাথে এস নাই, কেননা অ্যান্টিসিডেন্ট হচ্ছে পিপল। খেয়াল করে দেখো, এই জন্য আছে দেখো পিপল হু, এই যে এনজয় এটা সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হইতো, এস বাই এস হইতো। এটা প্লুরাল, হু মানে যারা, হু মানে কি যারা। আমি যদি বলতাম দা বয় হু, হু এর বাংলা যে, যদি বলতাম বয়েস তাহলে হু, তাহলে বয়েস মানে হু, তাহলে যারা। অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার, হু সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট প্লুরাল, হু প্লুরাল। এই ব্যাপারগুলো না বুঝলে হবে না রে পাগলা। আচ্ছা, কি বলছে দেখেন, ডিকশনারিজ নাউন প্লুরাল। দা মোস্ট দরকার নাই, দা এখানে যদি বসাই দা মোস্ট দা ডিকশনারি হবে না, মোস্ট দা ডিকশনারি হয় না, অলমোস্ট দা হয় না, হবে মোস্ট অফ দা ডিকশনারি হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট প্রোনাউন্সিয়েশন। ওকে, প্রোনাউন্সিয়েশন। 12 নম্বরে কি বলছে দেখ, হাসান প্রপার নাউন, হাসান হ্যাজ রিড V3 মোস্ট অফ দা ড্যাশ অফ শেক্সপিয়ার। এখানে ভালো করে বুঝতে হবে, এখানে নাউনটা হবে প্লুরাল, পোয়েম আছে সিঙ্গুলার হবে না, প্লে আছে সিঙ্গুলার হবে না, ড্রামা আছে সিঙ্গুলার, একমাত্র আছে ওয়ার্কস মানে হচ্ছে সাহিত্যকর্ম, ওয়ার্কস মানে সাহিত্যকর্ম। কাউন্টেবল নাউন, এটা অনেকবার পড়াইছি। তাহলে ওয়ার্ক হচ্ছে কাজ, আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক হচ্ছে কাজ, আনকাউন্টেবল নাউন। আর ওয়ার্কস মানে হচ্ছে সাহিত্যকর্ম, সরি, হ্যাঁ এটা কাউন্টেবল নাউন, তাহলে অবশ্যই হবে ওয়ার্কস। ইয়েস। 13 নম্বরে কি বলছে, আই নিড, ভালো কথা, মিল্ক। ফি হবে না, এ হট মিল্ক কেমনটা লাগে, হট হতে পারে, হট অ্যাডজেক্টিভ, আমার গরম দুধ দরকার, কিন্তু এর কারণে সমস্যা। মানে সি নাম্বারে অর্ধেক ভুল অর্ধেক ঠিক। ইয়েস। এরপরে দেখ এ লট অফ থাকলে হয়তো, তাহলে আমার মনে হয় বি নাম্বার ছাড়া আর কোনো উত্তর নাই। এই সি নাম্বারটা কিন্তু এটা ঠিক আছে, এ নাম্বারের সমস্যা, এ নাম্বারের কারণে সি নাম্বারটা বাদ। আচ্ছা, তাহলে 14 নম্বরে কি বলছে, হোয়াট কাইন্ড, হোয়াট, এই প্রশ্নের ভিতরে বলতে এর আগে বলছিলাম, হোয়াট কোন পার্টস অফ স্পিচ বল, তোরা দেখি আপন ভাবে বলতেছি, তোরা আবার মাইন্ড করিস না, এটা শিখাইছি রে। আমি হোয়াট নিয়ে জানতে চাইছি, হোয়াট কোন পার্টস অফ স্পিচ, হোয়াট কাইন্ড হচ্ছে নাউন, হোয়াট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এত শিখায় লাভ কি হইলো রে, হোয়াট হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হোয়াট হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আমি নলেজ নিয়ে এখনো যাই নাই, গেলে কলেজ বাড়ে নলেজ, ও নলেজ নিয়ে পরে হবে, এটা প্রোনাউন না, এটা অ্যাডজেক্টিভ। হুইচ বুক, কোন বইটা, ডু ইউ ওয়ান্ট, তুমি চাও, এটা হচ্ছে বুক নাউন, নাউনের পূর্বে একটা শব্দ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। খালি গল্প দিলে হবে না শোনা, নাউনের পূর্বে একটা শব্দ অ্যাডজেক্টিভ, না প্রোনাউন না, বলতেছি এটা প্রোনাউন না। যদি প্রশ্ন করতাম হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, হোয়াট ইয়োর নেম, হোয়াট নট হোয়াট ইয়োর নেম, তোমার নাম কি, হোয়াট ইয়োর নেম, তোমার নাম কি, এটা প্রোনাউন, হোয়াটের পরে ভার্ব আছে, এখানে হোয়াটের পরে নাউন আছে, এটা অ্যাডজেক্টিভ। আর কত বলবো বল, বেঁচে থেকে লাভ কি বল, হ্যাঁ ওরে নলেজ অ্যাবস্ট্রাক্ট নাউন, মরে যাব রে, নলেজ অ্যাবস্ট্রাক্ট। প্রশ্ন তো করছি হোয়াট নিয়ে, পাগলা রে, প্রশ্ন করছি হোয়াট নিয়ে। ইন্টারোগেটিভ প্রোনাউন, হু, হুম, হুইচ, হোয়াট, আর কত শেখাবো, ফিরি বল। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, হোয়েন, হাউ, হোয়াই, আচ্ছা, হোয়ার। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ,
ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হোয়াট, হুইচ, হুস। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ তুমি না বুঝলে হবে। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চমু মায়া ভরা তোরই মুখে। ওকে, ডান 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 ডান। এই যে দেখ, এখন থেকে মনে রাখবি, শোন, এটা তোদের জীবনে কেউ শেখায় নাই, কেউ শেখায় নাই। মান আর না মান স্বীকার কর আর না কর। ইন্টারগেটিভ প্রশ্ন করা যায় এই 3 প্রকার ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ দ্বারা, মানে ডাব্লিউএইচ দ্বারা। ইন্টারগেটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ অ্যাডভার্ব, ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ, এই 3 প্রকার দ্বারা ইন্টারগেটিভ প্রশ্ন করা যায়। অক্সিলারি ভার্ব দিয়েও করা যায়, সেটা ভিন্ন। কিন্তু যতগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা যায় তাদেরকে অবস্থানগতভাবে এই 3 ভাবে ভাগ করা যায়। আর ভুল হবে কিনা বল। তাহলে নলেজ, নলেজ অ্যাবস্ট্রাক্ট নাউন, নলেজ গেল। 15 কি বলছে দেখ, আই নিড সাম। আই নিড সাম কি হবে? আই নিড সাম ইয়েস হবে না, ইয়েস হবে না, ইয়েস হবে না। আচ্ছা, এখানে একটা সি আছে, একটা এসি আছে, পাগল হবি না। এসিটা মনে হচ্ছে ভার্ব, এসিটা ভার্ব, সিটা থাকলে হয় নাউন। এই বি আর ডি নাম্বার নিয়ে আবার যেন পাগল না হতে হয়। বি আর ডি নাম্বার নিয়ে পাগল হবি না, তাহলে মরে যাবি ভাইয়া। ভাই বোনেরা প্লিজ আসো। তাহলে অ্যান্সার হবে বি নাম্বার। প্লিজ ভালোবেসে তুই বলতেছি, কষ্ট নিলে বলবো না। দা কাউন্টেবল ফর্ম অফ লাফটার, খেয়াল করে দেখো, দা কাউন্টেবল ফর্ম অফ লাফটার। বলতো লাফটারের কাউন্টেবল ফর্ম কি হবে সোনা? কি হবে? লাফ, লাফ, লাফ। এরপরে 17 নম্বর দেয়ার। দেয়ারটা বড় বড় মতো অ্যাডভার্ব। মিল্ক ইন দা গ্লাস, অ্যাডভার্ব ফ্রেজ। ইন দা গ্লাস, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। গ্লাস মানে গেলা, সেটা হচ্ছে কমন নাউন, গ্লাস। গ্লাস কমন নাউন, তাহলে কি হবে? বিগ অ্যামাউন্ট হবে। তাহলে লিটিল হবে, মানে বেশি নাই, স্মল না, মাছ না, অনেক দুধ আছে তা না। একটা গ্লাসে অনেক দুধ থাকে, একটা গ্লাস তো ছোট। গ্লাস কি কখনো অনেক বড় হয় রে? ছোট হয়, তাহলে হবে না। তাহলে আমার কাছে মনে হচ্ছে লিটিল হবে। আচ্ছা গেল। 18 নম্বর কি বলছে? উই নিড টু, উই নিড টু। এ তো বল দেখি রে, ওই নিড এখানে কোন ভার্ব? নিড এখানে কোন ভার্ব বল? 3টা অপশন দিলাম। নিড এখানে সেমি মডাল, সেমি মডাল ভার্ব, সেমি মডাল, তারপরে মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি ভার্ব, নাকি মেন ভার্ব? মানে প্রশ্নের ভিতর থেকে না প্রশ্ন বের করতে আমার ভালো লাগে। এরপরে ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ আছে, এটা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব, মেইন ভার্ব। আচ্ছা যাই হোক, সাম নিউ, ফার্নিচারস হবে না, ফার্নিচার হবে না, ফার্নিচারস হবে না, হবে বি নাম্বার, ফার্নিচার। ইয়েস, ফার্নিচার। আচ্ছা 19 নম্বরে কি বলছে? আসেন 19। মনীষা, মনীষা প্রপার নাউন, মনীষা। ডিড দা জব, জব, জব হচ্ছে কমন নাউন, জব কমন নাউন। উইথাউট, উইথাউট প্রিপোজিশন। হ্যাভিং ইন্টারেস্ট ইন ইট, মানে অনেক ইন্টারেস্ট না থাকা সত্ত্বেও, ব্যতীত, না থাকা সত্ত্বেও বা ব্যতীত। তাহলে কি হবে? উইথাউটটা নেগেটিভ, উইথাউটটা যেহেতু নেগেটিভ, এখানে মাস বলবে, মাস। আমার ধারণা এখানে মাস বলবে, মাস, অবশ্যই মাস হবে, তার অনেক আগ্রহ না থাকা সত্ত্বেও। এরপরে কি বলছে দেখেন, আই স্টিল একটা অ্যাডভার্ব, মনে রাখবেন। আই স্টিল একটা অ্যাডভার্ব। ভার্বের পরে আবার বলতেছি, আমার কথাটাই আবার কাট করেন না। ভার্বের পরে সবচেয়ে শক্তিশালী পার্টস অফ স্পিচ অ্যাডভার্ব। আপনি বড় হইছেন, ধরেন আপনার নাম রফিক, বয়স 20, আপনার বড় ভাই বিয়ে করতেছে। ভাবিকে যদি বলেন ভাবি তোমার কোলে বসবো, ভাবি 1 লাথি দিয়ে ফেলে দিবে। মনে রাখবেন অ্যাডভার্ব, নামিরার মতো, আমার মেয়ে ছোট্ট নামিরা, যার তার কোলে বসতে পারে। মনে রাখেন অ্যাডভার্ব, মনে রাখবেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব ছোট বাচ্চা, ছোট বাচ্চা, অ্যাডভার্ব ছোট বাচ্চা, যার তার কোলে, বরিশালের ভাষায় হান্দাইতে পারে। অ্যাডভার্ব ছোট বাচ্চা, যার তার কোলে হান্দাইতে পারে। অ্যাডভার্ব ছোট বাচ্চা, 200টা শেয়ার হবে না রে। অ্যাডভার্ব ছোট বাচ্চা, যার তার কোলে হান্দাইতে পারে। মানি, মানি আনকাউন্টেবল নাউন। কতবার বলবো বলেন? আপনারা বুঝতেছেন? ডিটারমিনারের পরে গুরুত্বপূর্ণ টপিক কিন্তু প্রোনাউন শুরু হবে। ডিটারমিনারের পরে গুরুত্বপূর্ণ টপিক প্রোনাউন, তারপরে ভার্ব। অ্যাডভার্ব নামিরা, যার তার কোলে হান্দাইতে পারে, যে কারো কোলে বসতে পারে, যার কার কোলে হান্দাইতে পারে। তাহলে আই স্টিল। আবার একটা কথা মনে রাখেন, স্টিল কিন্তু একটা কনজাংশন। এই স্টিল দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। ইয়েট, ইয়েট একটা অ্যাডভার্ব। আবার
ইয়েট একটা কনজাংশন, তথাপি এইটা দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। তাহলে কি এফ ইউ হবে না রে, ম্যানি হবে না রে, এফ ইউ হবে রে না রে, একটাই হবে লিটিল। 20 নাম্বার কি বলছে দেখ, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আই হ্যাভ ম্যানি ওয়ার্কস টু পারফর্ম। আই হ্যাভ ম্যানি ওয়ার্কস টু পারফর্ম। আচ্ছা, এটা যেটা হবে না সেটা হচ্ছে ম্যানি ওয়ার্ক হবে না। ম্যানি থাকলে নাউন প্লুরাল হবে, ম্যানির সাথে ওয়ার্ক যাবে না। এরা যেই অবস্থায় আছে এরা পরক্রিয়া করতেছে, বাংলা কথা। মানে ওয়ার্ক থাকলে ম্যানি থাকবে না, ম্যানি থাকলে ওয়ার্ক থাকবে না। ওয়ার্ক থাকলে মাস হবে, আর ম্যানি থাকলে ওয়ার্কের সাথে এস হবে, বাংলা কথা। বুঝাতে পারছি? এরা হলো খাঁটি বাংলা কথা। তাহলে বি নাম্বার অ্যান্সার আগেই বাদ। মা এই যে দেখ, এরাও পরক্রিয়া। ও বলতেছে, এ বলতেছে তুই আমারটা নিয়ে আসিস, আমি তোরটা নিব। মাস বলতেছে ম্যানি তুই আমারটা নিয়ে আসিস, আমি তোরটা নিয়ে ঘুরবো। এই যে দেখ, এরাও পরক্রিয়া লিখতে আছে। এই যে সি নাম্বারটা বাদ। ওকে, এবার এ আর ডি এর মধ্যে কোনটা নিব বল। এবার সমস্যা, এবার দেখ, তোরাই দেখ, এখানে গ্রামাটিক্যাল কিন্তু কোনো প্রবলেম নাই, কিন্তু আমার আছে অনেক সাহিত্য কর্ম টু পারফর্ম, হইলো এটা বাংলা হইলো। এখানে গ্রামাটিক্যাল কোনো প্রবলেম নাই প্রিয় ভাই বোনেরা, নো গ্রামাটিক্যাল রং। এক নম্বরে আবারও বলতেছি, এক নাম্বার অপশনে নো গ্রামাটিক্যাল রং। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই ওয়ার্ডস মানে কিন্তু সাহিত্য কর্ম, এটা ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে অ্যান্সারটি হবে। এইটাই আমি আপনাদের বোঝাইতে চাই, শুধু গ্রামার না, যেটা পরিপূর্ণ অর্থ দেয় না ওটা গ্রামার না রে পাগলা, কারেক্ট হলেও গ্রামার না। ও মেয়ে যত সুন্দরী হোক আর ছেলে যত দামি চাকরি করুক, মানসিক শান্তি না দিলে ও যোগ্য স্বামীও না, ওই স্ত্রীও না, এটা মনে রাখবি। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ। 22 নাম্বার বলছে আই ডিড নট হ্যাভ। এই যে ডিড, ডু নট, নট অ্যাডভার্ব, এই যে নট, ডুটা অক্সিলারি ভার্ব, হ্যাভ এখানে মূল ভার্ব। আই ডু নট হ্যাভ, I do not have many furniture, পরকীয়া। মাস ঠিক আছে, আমার ইএস দরকার কি, many furniture এরাও পরকীয়া। তাহলে आंसर বি, সিম্পল। দুটো একসাথে হবে না। আপনি সিনেমা হলে যাবেন, আবার সিনেমার গান দেখে বলবেন নাউজুবিল্লাহ। তো তোর এত ঈমান, তোর সিনেমা হলে যাওয়ার দরকার কি? এই আপনি ঈমানদার হলে আপনার প্রথম পদক্ষেপ ছিল আপনি সিনেমা হলে যাইতেন না, সহজ কথা। तेईस नंबर की बोल से देखें, she wanted to serve some coffee uncountable noun to her guest হচ্ছে countable noun। however যাই হোক, বাড়িতে সিনেটি নিয়ে নাই, however মনে রাখবেন, however বাটের অর্থ দেয়, বাট। আপনি যদি আমার বাসায় যান, আমি যদি বলি আমার না তোমাকে ইচ্ছা করতেছে এক কাপ চা খাওয়াবো, কিন্তু বা however আল্লাহর কসম এরপরে যা বলি না কেন, এরপরে যাই বলবো না কেন, আপনার কপালে আর সাজ উঠবে না। সেটা হোক আমার ওয়াইফ সাজছে না, সেটা হোক বাড়িতে চিনি নাই, আগুন নাই, পানি নাই, যেটাই বলি না কেন, হাউইবার মনে রাখবেন নেগেটিভ অর্থ দেয়, আগে পজিটিভ পরে নেগেটিভ। হ্যাঁ, তাহলে she had not many, এই যে দেখেন পরকীয়া, many হবে না, many হবে না। তাহলে আমার কাছে মনে হচ্ছে কেমন যেন সি নাম্বার অ্যান্সার হবে। ইয়েস, সি। এর আগের ক্লাসগুলো দেখো শোনা, পর্ব হয়ে গেছে। 21-24 নাম্বার কি বলছে খেয়াল করে দেখো। 24, সরি জেন্টলম্যান, আজকে এক্সট্রিমলি সরি, ভালোবেসে তোদের তুই বলতেছি, ভালোবেসে, তোরা মাইন্ড করিস না প্লিজ, তোদের অনেক বড়। ইন্ট্রুডার মানে হচ্ছে অনুপ্রবেশকারী। একটা ভার্ব আছে ইন্ট্রুড মানে হচ্ছে অনুপ্রবেশ করা। ইন্ট্রুড মানে কি? অনুপ্রবেশ করা। ইয়েস, ইন্ট্রুড মানে হচ্ছে অনুপ্রবেশ করা। তাহলে ইন্ট্রুডার অনুপ্রবেশকারী, স্টুড কোয়াইটলি, শান্তভাবে, ফর ফিউ মোমেন্টস, মানে ফিউ মোমেন্টস মানে কোনো মোমেন্টেই তারা দাঁড়ায় নাই, হইলো। সে বোঝাতে চাচ্ছে অল্প সময়ের জন্য অনুপ্রবেশকারীরা দাঁড়ায় ছিল। আমার কাছে এটা মনে হয়, তাহলে আমার কাছে সবকিছু মিলে অর্থ দিক দিয়ে বি নাম্বারটা অ্যান্সার মনে হচ্ছে, বি। ইয়েস, তারা অল্প সময়ের জন্য দাঁড়িয়ে ছিল।
তারা অল্প সময়ের জন্য দাঁড়িয়ে ছিল, তাহলে এ ফিউ হবে, এ ফিউ। এখানে অর্থগতভাবে দা ফিউটা হয় না, অর্থগতভাবে দা ফিউটা হয় না। 25 নাম্বার কি বলছে দেখেন, 5 দা কারেক্ট সেন্টেন্স। আমি বুঝলাম না, এটা মনে হচ্ছে ও এ ফিউ, এ ফিউ আমার এটা ভুল করছে। এ ফিউ দ্বারা আসলে কি বোঝাচ্ছে বলেন? এ ফিউ দ্বারা এখানে আপনি কি পাচ্ছেন? এ ফিউ, এ ফিউ এটা বাক্যটা তুলতে ভুল করছে। এ ফিউ পজিটিভ টার্ম, নেগেটিভ টার্ম, মিনিংলেস টার্ম, নান অফ দিস। এটা মিনিংলেস, নেগেটিভ না পজিটিভ? অবশ্যই পজিটিভ। যদি থাকতো ফিউ, ফিউ হয়তো নেগেটিভ, ফিউ, ফিউ হয়তো নেগেটিভ। ইয়েস। 26 নাম্বার কি বলছে দেখেন, লেট মি, লেট মি লাভ ইউ, লেট মি লাভ ইউ। আচ্ছা, লেট 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 মি গিফটটা মনে রাখবেন নন ফাইনাইট ভার্ব, এটার নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ মনে রাখবেন। লেট মি গো এটা ছিল 43 বিসিএস এ। লেট মি গো, লেট মি লাভ আমাকে ভালোবাসতে দাও, লেট মি সিং আমাকে গাইতে দাও। এরা সব মনে রাখবেন নন ফাইনাইট ভার্ব। এটা ভার্বের বেস ফর্ম, লেটের পরে ভার্বের বেস ফর্ম পরে এটা টু উজ্জ আছে, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। কি ইনফিনিটিভ? বেয়ার ইনফিনিটিভ, বেয়ার। ইয়েস, দিস ইজ বেয়ার ইনফিনিটিভ, বেয়ার। ওকে, তাহলে লেট মি গিভ ইউ অ্যান অ্যাডভাইস। এন্ড তো হবে না অ্যাডভাইসের আগে, ওয়ানও হবে না অ্যাডভাইসের আগে, সিঙ্গেল হবে না, এ সিঙ্গেল হবে না অ্যাডভাইসের আগে, এ পিস অফ অ্যাডভাইস হবে। অ্যান্সার ডি। 27 নাম্বার খেয়াল করে দেখেন, পিপুল ক্যান ট্রাভেল অ্যাব্রড। অ্যাব্রড হচ্ছে অ্যাডভার্ব। ভেরি লেস, লেস লেস পিপুলের আগে হবে না, লিটিল হবে না, ফিউ হতে পারে, ফিউ, ফিউ পিপুল ক্যান ট্রাভেল অ্যাব্রড। এটা হবে না, কেননা লিটিল পজিটিভ, লেস হচ্ছে কম্পারেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। একমাত্র অ্যান্সার হচ্ছে ফিউ। ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে বিদায় নেব। চুজ দা কারেক্ট অ্যান্সার, কাউন্টেবল নাউন। নিচের কোনটি কাউন্টেবল নাউন? ম্যাজিক আমার মনে হয় নিউজ পেপার ছাড়া আর একটাও কাউন্টেবল হবে না। আমি জানি না আপনি পাচ্ছেন কিনা, নিউজ পেপার হচ্ছে কাউন্টেবল নাউন। ওকে, ক্লাসটা আরো 5টা সলভ করে দিতাম, নেক্সট দিনে দিব। কাউন্টেবল নাউন কোনটা? কাউন্টেবল নাউন ভালোবাসা গণা যায় না, মিউজিক গণা যায় না, সং গণা যায়, সং এটা গণা যায়, কাউন্টেবল নাউন। বালু গণা যায় না, মেসেজ গণা যায়, মেসেজ, শুধু মেসেজই গণা যায়। কতগুলো মেসেজ আপনি পাইলেন? মেসেজ গণা যায়, এছাড়া আর কোনো কিছু গণা যায় না। এন্ড ফাইনালি কি বলছে? 3 লং 27, 270টা প্রশ্ন শেষ। আনকাউন্টেবল নাউন কোনটা? আনকাউন্টেবল নাউন স্বপ্ন, স্বপ্ন গণা যায়। ও সরি, চুজ দা আনকাউন্টেবল নাউন। আমার কাছে মনে হচ্ছে সল্ট, সল্ট হবে। স্বপ্ন গণা যায়, চিন্তা গণা যায়, চিন্তা গণা যায়, টেবিল গণা যায়। সো আমি দোয়া চাই আমার সদ্য জন্ম নেয়া ভাস্তির জন্য, আমার মেয়ের জন্য দোয়া চেয়ে নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালকে 9:30টায়, আজ যাচ্ছি না, দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।